বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সমস্ত আইম্মায়ে কেরামকে সম্মান করি, কোনো ইমামকে আমরা অসম্মান করি না। এবং প্রত্যেক ইমামকে আমাদের যে ভাইয়েরা নিজেদেরকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হিসাবে, মানে একমাত্র অনুসারী মনে করেন যারা, তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শুধু ফিকহি ক্ষেত্রে তারা অনুসরণ করেন, আকীদার ক্ষেত্রে অনুসরণ করেন না। তারা মনে করেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু ফিকহের ইমাম, আকীদার ইমাম না। আমরা মনে করি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম, অর্থাৎ তাদের থেকে আমরা ডাবল অনুসারী। তারা মনে করেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহকে আমরা অনুসরণ করব, আকীদা অনুসরণ করব না। কিন্তু আমরা বলি যে না ভাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদাও আমরা অনুসরণ করব, ফিকহও অনুসরণ করব। তিনি আমাদের আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম। এবং মদিনার মসজিদে নববীর লাইব্রেরিতে গিয়ে দেখবেন সেখানে হানাফি মাযহাবের ফিকহি কিতাবগুলো আছে, শাফি মাযহাবের কিতাবগুলো আছে, মালিকি মাযহাবের কিতাবগুলো আছে, হাম্বলি মাযহাবের কিতাবগুলো আছে। আমরা প্রত্যেক মাযহাবকে সম্মান করি। মাযহাবের সমস্যাটা কোথায়? মাযহাব তো আমাদের জন্য আল্লাহর দ্বীন পালনকে সহজ করে দিছে। ওলামায়ে কেরাম তাদের পুরাটা জিন্দেগি এই গবেষণার পিছনে, ইজতিহাদের পিছনে ব্যয় করে আমাদের জন্য দ্বীনকে পালন করা, মাসালা মাসাইল সহজ করে দিছেন। এটা তো আমাদের সম্পদ, একটা গনিমত। মাযহাবের মাসালা মাসাইলগুলা আমাদেরকে কোন পাগলে পাইছে যে আমরা ওই মাযহাবের বিরুদ্ধে কাজ করার জন্য আমরা ময়দানে নামবো? এই জন্য এই বিষয়টা প্রথমে সতর্ক থাকবেন। যত মানুষ যত ব্যাপারে বা যত ভাই আমাদেরকে ফিকহি ব্যাপারে যত কিছু বলবে, ফিকহি ব্যাপারে কোনো কথাবার্তা বলবেন না। এই বিষয়ে খেয়াল রাখবেন, কারণ আমাদের মূল মাকসাদ ফিকহ না। হানাফি মাযহাবের মাসালা মাসাইল অনুযায়ী কেউ যদি আমল করে তাহলে কি সে জাহান্নামে যাবে? অনেকে বলে না। কি আপনাদের বিশ্বাস কি? কেউ যদি হানাফি মাযহাবের ফিকহি মাসালা মাসাইল যেভাবে আছে বা হানাফি মাযহাবের পদ্ধতিতে কেউ সালাত আদায় করলো, নামাজ হবে না? তাহলে অসুবিধা কি? কিন্তু যদি শিরক করে কোনো লোক মারা যায়, সে হানাফি মাযহাবের কিন্তু শিরক করছে, সে কি জান্নাতে যাবে? শিরক করছে কিন্তু আহলে হাদিস, জান্নাতে যাবে? তাহলে তাকে ওই নামাজ সে যেভাবে, যে মাসালায়, যে ফিকহে পড়তেছে পড়ুক, কিন্তু মূল কাজ হলো তাকে শিরক মুক্ত করতে হবে, তাকে তাওহীদ শিখাইতে হবে, তাওহীদ বুঝাইতে হবে, শিরক মুক্ত ঈমান বুঝাইতে হবে। এই মূল মাকসাদ থেকে ডাইনে বামে বিচ্যুত হবেন না। এটা হলো আপনাদের প্রতি আমার প্রথম অনুরোধ, যে মূল মাকসাদ আমাদের আকীদা, তাওহীদ এবং শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আমরা অনেক কিছু মানে বেদাত করি, যে বেদাতকে আমরা অনেকে মনে করি যে এটা মনে হয় হানাফি মাযহাবে আছে, অথচ হানাফি মাযহাবে এটা নাই। কেউ যদি হানাফি মাযহাব অনুসরণ করে, হানাফি মাযহাবে বেদাত নাই। বেদাতগুলো হানাফি মাযহাবের বাহিরের জিনিস, হানাফি মাযহাবের থেকে আলাদা জিনিস, ওগুলো হানাফি মাযহাবের জিনিস না। এই বিষয়টা যদি আমরা এই দেশের ওলামায়ে কেরামদেরকে বা আমরা ইমাম সাহেবদেরকে বুঝাইতে পারি, দেখবে যে কোনো ইমাম সাহেব আপনার আমার বিরোধিতা করবে না। এই জন্য সমস্ত ওলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। কোনো ওলামায়ে কেরামের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। আর ওলামায়ে কেরাম থেকে দ্বীন শিখতে হবে। সুতরাং ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হয়ে নিজে নিজে দ্বীন শিখা যাবে না।